আজকে তাহলে করব কি T20 টেস্ট সিরিজের অনলি প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি মানে কোনগুলো আছে বলো দেখি। প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি অর্গানিকের কিছু প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি আছে, অ্যাসিড বেস টাইট্রেশন আছে, আর তোমাদের ফিজিক্যালের মোর সল্ট ভার্সেস কেমেনোফোর, অক্সালিক অ্যাসিড ভার্সেস কেমেনোফোর, এই প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির কোশ্চেনগুলো আমরা আজকে দেখব। তাহলে এইটা কিন্তু কোথাও পাবে না এই কোশ্চেন সিরিজটা, ঠিক আছে? সেটা আমি নিজে থেকে বানিয়ে তোমাদের প্রোভাইড করছি। এই প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির উপরে কোশ্চেন খুবই কম করানো হয়ে আছে, কিন্তু প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি এই বছর মোস্ট ইম্পর্ট্যান্ট। একটা কোশ্চেন তো কনফার্ম থাকবেই, হয়তো এই 20টা কোশ্চেনের মধ্যে একটা থেকে যেতেই পারে। তো প্লিজ ভালোভাবে দেখো কোশ্চেনগুলো। চলো তাহলে ফার্স্ট কোশ্চেন দেখব। ফার্স্ট কোশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ফেলিং বি? আচ্ছা, ফেলিং বি সলিউশনকে কি বলা হয় জানো কি? ফেলিং বি সলিউশনটাকেও রচলি সল্টও বলা হয়, রচেলি সল্ট। আর এর ফর্মুলা হচ্ছে কি বলো দেখি, সোডিয়াম পটাশিয়াম টাটারেট। সেটা হচ্ছে কি COO COO HOH। তাহলে এইটা করে দেখো, এইটাই আসবে C4 কীরকম হচ্ছে দেখো, একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, চারটে কার্বন। তাহলে C4H অ্যান্ড O6। তাহলে এইটা হবে ফেলিং বি সলিউশন। আর একে রচলি সল্ট বলা আসে। হ্যাঁ, এটা নিট 2024-এই পড়ে গেছিলো, নিট 2024-এই পড়েছিল, আবার আসবে কোশ্চেনটা। হয়েছে? তাহলে 1 নম্বর কোশ্চেন হলো। চলো নেক্সট কোশ্চেন কি বলছে। বলছে অ্যালকোহল অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড রিয়াক্ট উইথ ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড H2SO4 টু ফর্ম X অ্যান্ড হুইচ হ্যাভ Y স্মেল, ফাইন্ড আউট দ্য X অ্যান্ড Y। তাহলে কোনো দিন অ্যালকোহল প্লাস অ্যাসিড তৈরি কী তৈরি হয় বলো দেখি, এস্টার। আর সেই এস্টারটার স্মেল কীরকম হয় বলো দেখি, স্মেল হয় ফ্রুটি স্মেল। পুরো ঘরটা, পুরো ল্যাবটাই ফ্রুটি স্মেলে ভরে যাবে যদি কোনো অ্যালকোহল গ্রুপ বা কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপ মানে তীব্রভাবে প্রেজেন্স থাকে, মানে অনেকটাই দেওয়া থাকে, পুরো ল্যাবটাই ফ্রুটি স্মেলে ভর্তি হয়ে যাবে। তাহলে এটা মনে রেখো, এস্টার ফর্ম হবে আর ফ্রুটি স্মেল হবে। হয়েছে? এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। চলো নেক্সট কোশ্চেন। বলছে কেমিক্যাল কম্পোজিশন অফ পটাশ অ্যালাম মোর সল্ট, হয়েছে রচলি সল্ট, এগুলো সব হচ্ছে কি, আচ্ছা এটা লিখে দিই, রচলি সল্ট, রচলি সল্ট, আবার মোর সল্ট এবং পটাশ অ্যালাম, এগুলো সব এক প্রকার, পটাশ অ্যালাম এগুলো সব এক প্রকার ডবল সল্ট। হয়েছে? আচ্ছা, পটাশ অ্যালামের ফর্মুলা কি হয়, সেটা হচ্ছে K2SO4 ডট Al2SO4 হোল 3 ডট 24H2, বা এটাকে 2 দিয়ে সবগুলোকে ভাগ করে দাও, মানে ইম্পিরিক্যাল ফর্মুলা বের করে নাও। KSO4 হোল 2 হবে, কারণ কি এইটা একটা SO4 আর এখানে তিনটে, তাহলে মিলে ইম্পিরিক্যাল ফর্মুলাটা বের করছি Al12H2। তাহলে এটার মলিকুলার ফর্মুলা, এটা ইম্পিরিক্যাল ফর্মুলা, তাহলে বোথই হতে পারে কম্পোজিশন। তাহলে A অ্যান্ড B বোথ হতে পারে। কি বুঝতে পারলে কিনা বলো, এটা মলিকুলার ফর্মুলা ধরলাম আর এটা ইম্পিরিক্যাল ফর্মুলা ধরলাম, একই ব্যাপার। আর এইটা হবে না, তার কারণ হচ্ছে দেখো SO4 কটা থাকবে, দুটো, কারণ কি এর মেন এখানে একটা, এখানে তিনটে, চারটে থেকে ধরো 2 ভাগ করলাম, 2 থাকবে, তাহলে বোথ হবে। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, ব্র্যাডিশ রিয়েজেন্টটা কি, সেটা হচ্ছে বলা হয় 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিনকে বলা হয় হাইড্রাজিন। যদি এর স্ট্রাকচার জানতে চাও সেটা হচ্ছে এরকম, এটা হচ্ছে হাইড্রাজিন, আর এখানে কি NO2, আর এইখানে হবে NO2। আর এটা কি ডিটেকশানে কাজে লাগে, কার্বোনাইল গ্রুপকে ডিটেকশান করতে কাজে লাগে, মানে ডিএনপির ছোট ভাই এরকম। এর কালার কি দেবে, ইয়েলো বা রেড। হয়েছে? ইয়েলো বা রেড। আর কার্বোনাইল বলতে হয় অ্যালডিহাইড,
অ্যালডিহাইড বা কিটোন, বোথ দুজনেই পজিটিভ টেস্ট দেখাবে, অ্যালডিহাইডও পজিটিভ টেস্ট দেবে, কিটোনও পজিটিভ। কি বুঝতে পারলে কিনা বলো? যেরকম ডিএনপি টেস্ট ও কী দেয়? অ্যালডিহাইড কিটোন দেয়। ব্র্যাডিশ রিএজেন্টও এই প্রকার, এটাও এক প্রকার তুমি ডিএনপি ধরে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজিন, এরকম ডিএনপি টেস্ট এটাই হয়েছে। তাহলে চলো নেক্সট কোশ্চেন কি বলছে? ফেরিক হাইড্রোক্সাইড সল্ট ক্যান বি প্রিপেয়ার বাই শেকিং অফ, আচ্ছা এগুলো FeCl3 হবে, হ্যাঁ FeCl3 হয়েছে। তাহলে Fe ওইজের হোল 3 পিপিটি পড়ে যায়। একে যদি আমি কলয়েড বানাতে চাই তাহলে একে FeCl3 দিয়ে কী করতে হবে বলতে, শেকিং করতে হবে, দিলেই সে কলয়েড পরিণত হবে। না পিপিটিটা কিসে পরিণত হবে? কলয়েডে। তাহলে উইথ ডাইলুট NaOH এটা তো লাগবে না, জাস্ট এইটা বয়লিং ওয়াটার দিয়ে শেকিং করে দিলেই হবে। তাহলে কোন অপশানটা হবে বলো? অপশান ডি। কি বুঝতে পারলে কিনা বলো? সল ক্যান বি প্রিপেয়ার, সল মানে কি? সেই কলয়েড সলিউশন, সেটাকে বাই শেকিং করে দিতে হবে FeCl3, বা তুমি FeBr3ও দিতে পারো, কোনো অসুবিধা নেই। জাস্ট এখানে আমার এই আয়নটা দরকার, 3+ আয়নটা হয়েছে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন তাহলে দেখবো। নেক্সট কোশ্চেন কি বলছে? কি সিলভার মিরর টেস্ট গিভেন বাই হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড। তাহলে সিলভার মিরর কারা দেখাবে না আগে জেনে নাও। সিলভার মিরর টেস্ট কোনো দিন কিটোন দেখাবে না। কিটোন ডু নট শো, মানে যার শেষে ONE দেখতে পাবে, ONE সে কোনো দিনই দেখাবে না। দেখো ONE আছে তাহলে এ দেখাবে না, ONE আছে এও দেখাবে না, ONE আছে ও দেখাবে না। আর অ্যালডিহাইড দেখায় জেনারেলি, জাস্ট আমি এটা এমনি বললাম, তাহলে তোমরা জানো কিটোন দেখায় না, অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইড কী করে দেখায় সিলভার মিরর টেস্ট? কিছু অ্যাসিডও দেখায়, ফর্মিক অ্যাসিড, বা কিছু টার্মিনাল অ্যালকাইনও দেখায়, টোলেন্সি রিএজেন্ট, এগুলো তোমরা ভালোভাবে পড়েছো। তাহলে অ্যাসিটালডিহাইড হবে এর অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো? দ্য সেপারেশন অফ প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি অ্যামিন বেস্ট ইউজ ফর। আচ্ছা বেস্ট ইউজ ফর তোমরা জানো এটা কোন টেস্ট হবে? প্রাইমারি অ্যামিন হিন্সবার্গ টেস্ট, হিন্সবার্গ টেস্ট হয়েছে। হিন্সবার্গের টেস্টে কী দেওয়া হয়? PH SO2Cl, তাহলে কি বেঞ্জিন সালফোনাইল ক্লোরাইড। কিন্তু তোমরা ভালোভাবে এটা দেখে নিবে, হ্যাঁ NCERT বইয়ের 272 নম্বর পেজে গিয়ে দেখবে 7 পয়েন্ট দেওয়া আছে, দেওয়া আছে এরকম ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান এরকম দেওয়া আছে। তার জাস্ট উপরের লাইনটাকে পড়বে, অ্যাবাভ লাইনটাকে তোমরা জাস্ট রিড করো, দেখবে সেখানে দেওয়া আছে নাও এ ডেস প্যারাটোলুইন সালফোনাইল ক্লোরাইড আর বেস্ট ইউজ। এটা ইউজ করায় যদি পরীক্ষায় আসে তোমরা এটাই করবে, কিন্তু যদি বেস্ট ইউজ বলে তাহলে এটা নাও এ ডেস। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটা হচ্ছে NCERT পেজ নম্বর 172 হয়েছে, 172 ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের জাস্ট উপরের লাইনটা তোমরা রিড করো, হয়েছে। তাহলে এটা হবে প্যারাটোলুইন সালফোনাইল ক্লোরাইড হয়েছে। চলো নেক্সট কোশ্চেন বলছে কালার অফ মোর সল্ট অ্যান্ড পটাশ অ্যালাম রেসপেক্টিভলি। তাহলে মোর সল্টের কালার কি বলো দেখি? যেই গ্রিন কালার লিখেছি সেটা হবে কি? লাইট গ্রিন। আর পটাশ অ্যালামের কালার কি? পটাশ অ্যালামের কালার হয় কালারলেস বা হোয়াইট। তোমরা যদি হোয়াইট থাকে আবার মিস করবে না যে কালারলেস নেই, তাহলে কোশ্চেনটা ভুল আছে। এই দুটো বোধ হয় কালারলেস হবে, নাহলে কালারলেসগুলাই তো হোয়াইট দেখায়, এরকম ব্যাপারটা। আর এটা লাইট গ্রিন, তাহলে কোনটা হবে বলো? অপশান নাম্বার 8। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট হচ্ছে ভিক্টর মেয়ার টেস্ট
রেড কালার। আচ্ছা, ভিক্টর মেয়ার টেস্ট কী করা হয়, কিসের জন্য ইউজ করা হয়? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলকে সেপারেট করতে, যেটা সেম অ্যাজ এ লুকাস রিয়েজেন্টের মতো কাজ করে। দিয়ে এর একটা ট্রিক আছে, কালার ট্রিক, সেটা হচ্ছে কি RBC। 1 ডিগ্রি প্রাইমারি অ্যালকোহল রেড কালার তৈরি করবে, রেড কালার, আর 2 ডিগ্রি হচ্ছে ব্লু কালার, আর এটা হচ্ছে কালারলেস 3 ডিগ্রি অ্যালকোহল। আর এর রিয়েজেন্টগুলো কী কী? রিয়েজেন্টগুলো তোমরা পরপর দিতে হবে। প্রথমে HI দিতে হবে, তারপরে AgNO2 দিতে হবে, তারপরে HNO2 দিতে হবে, তারপরে NaOH দিতে হবে। এতগুলো দিতে হবে ভিক্টর মেয়ার টেস্টে। দিলে তারপরে কালার আসবে, কালার। কি বুঝতে পারলে? তাহলে 1 ডিগ্রি কী দিবে? রেড কালার 1 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি? 2 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 2 ডিগ্রি। আর এটাও ক ডিগ্রি? 2 ডিগ্রি। আর এটা দেখবে 1 ডিগ্রি। তাহলে কোন অপশানটা হবে বলো? অপশান এ। কি বুঝতে পারলে? তাহলে এগুলো তো রেড কালার দেবে না, চেক করে নিও। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? এটাও এক প্রকার 1 ডিগ্রি অ্যালকোহল, আর এইটাও এক প্রকার 1 ডিগ্রি অ্যালকোহল, ডিস্টিংগুইশ বাই ইউজিং। আচ্ছা, লুকাস টেস্ট তো 1 ডিগ্রি সেম, তাহলে লুকাস টেস্ট এও 1 ডিগ্রি, এও 1 ডিগ্রি, এও 1 ডিগ্রি, তাহলে তো লুকাস টেস্ট দিয়ে করা যাবে না, ভিক্টর মেয়ার দিয়েও করা যাবে না। NaOI, আচ্ছা NaOI মানে জানো কি? NaOH প্লাস I2, তার মানে এটা কী রিয়াকশান বলো দেখি? আয়োডোফর্ম রিয়াকশান। আর আয়োডোফর্ম টেস্ট অ্যালকোহলের ক্ষেত্রে 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কী হয়? যে কোনো টু অল দেয়। তাহলে যদি এইটাকে আমি লিখি CH3 CH2OH, তাহলে এর নাম কী হবে বলো দেখি? মিথ। আচ্ছা আচ্ছা, অল আচ্ছা অল টু অল এটা কিন্তু 2 ডিগ্রির জন্য, জাস্ট 2 ডিগ্রি অ্যালকোহলের জন্য। আর অল টু অল, আর 1 ডিগ্রি, এটা মুছে দিলাম। 1 ডিগ্রির ক্ষেত্রে ফর 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কে দেখাবে বলো দেখি? অনলি ইথানল দেখাবে, আর কেউ দেখাবে না। কার ক্ষেত্রে? শুধুমাত্র 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে অনলি ইথানল দেখাবে। আর 2 ডিগ্রির ক্ষেত্রে টু অল, যার নামের শেষে 2 অল লেখা থাকবে, এটা মুছে দাও, নামের শেষে জাস্ট 2 অল লেখা থাকবে। তাহলে দেখো এইটা NaI সলিউশন দিয়ে ব্যাখ্যা করা যাবে। হয়েছে? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে? ইন অ্যাসিড বেস টাইট্রেশন দ্য ফেনপথেলিন কালার চেঞ্জ ইন অ্যাসিড অ্যান্ড বেস মিডিয়াম রেসপেক্টিভলি। আচ্ছা, ফেনপথেলিনের ক্ষেত্রে একটা ট্রিক মনে রেখো, যদি না মনে থাকে, সেটা হচ্ছে কি অ্যাসিড আর বেস, অ্যাসিড অ্যান্ড বেস। তাহলে অ্যাসিডে হবে এসি, এই যে অ্যাসিডে হবে এসি, আর বেসে কি হবে বলো দেখি? বিপি। এসি মে ব্লাড প্রেশার बढ़ गया এরকম, বা এসিতে থেকে ব্লাড প্রেশার বেড়ে গেছে। মানে সি মানে হচ্ছে কি অ্যাসিড মিডিয়ামে কালারলেস, আর বেসিক মিডিয়ামে হয়ে যাবে কি পিঙ্ক। তাহলে কি এসিতে থেকে বিপি বেড়ে গেছে, বি আর পি, পিঙ্ক। তাহলে কোনটা হবে বলো দেখি? কালারলেস আর পিঙ্ক। হয়েছে? চলো নেক্সট কোয়েশ্চেন বলছে ওয়ার্কিং পিএইচ রেঞ্জ অফ ইন্ডিকেটর ফেনপথেলিন। আচ্ছা, ফেনপথেলিন কখন ইউজ করা হয়? ফেনপথেলিন কখন ইউজ করা হয় বলো দেখি? যখন উইক অ্যাসিড আর স্ট্রং বেসের মধ্যে তুমি টাইট্রেশন করাবে। তাহলে উইক অ্যাসিড মানে কত? নিশ্চয়ই 7 থেকে হবে, কারণ কি 5, 6 এগুলো স্ট্রং অ্যাসিড, আর স্ট্রং বেস নিশ্চয়ই 10, 11 এরকম। তাহলে এরকম রেঞ্জে আসবে, কারণ এটা তো হবে না, কারণ এটা তো স্ট্রং বেস নয়, এটাও তো স্ট্রং বেস নয়, এটাও তো স্ট্রং বেস নয়। তাহলে এইটা স্ট্রং বেস হতে পারে কম্পারেটিভ টু এদের। তাহলে কোন অপশানটা হবে বলো? অপশান নম্বর ডি। কি বুঝতে পারলে কিনা বলো?
এগুলো আসবে এই বছর, আসবে, আমি বলে দিলাম। নিট এগুলোতে কনফার্ম কোশ্চেন এই বছর। ফেনফথেলিন অ্যাসিড বেস টাইট্রেশনের ক্ষেত্রে এইটা, বা এইটা অ্যাসিড বেস টাইট্রেশন থেকে একটা কোশ্চেন আসবেই। আচ্ছা, নেক্সট কি বলছে দেখো, টাইট্রেশন কার্ভ অফ স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস। তাহলে পিএইচ ভার্সেস, আচ্ছা নিচে কি দেওয়া আছে দেখো, বেস। আচ্ছা, এই পয়েন্টটাকে বলা হয় জানিস কি, ইকুইভ্যালেন্ট পয়েন্ট। তাহলে এর গ্রাফ কেমন হবে, এরকম। আচ্ছা, এটা যদি বেস থাকে, তাহলে বেসের কীরকম মনে রাখবে, এস, তাহলে এইখান থেকে শুরু হবে, কোথা থেকে, এরকম এস, এইখান থেকে। যদি অ্যাসিড হতো, পিএইচ ভার্সেস যদি অ্যাসিড হতো, ভলিউম অফ অ্যাসিড, তাহলে এরকম শুরু হতো, হ্যাঁ এরকম হয়েছে। তাহলে যদি ভলিউম অফ অ্যাসিড বলে, তাহলে তার অ্যাসিড বেস টাইট্রেশনের গ্রাফ কেমন হবে। আচ্ছা, এইটা একটু এরকম হবে, জাস্ট এরকম হবে অ্যাসিড বেস টাইট্রেশনের গ্রাফ, তুমি একটু চেক করে নিও এগুলো, হয়েছে। তাহলে এইটা হবে তার অ্যাসিড বেস টাইট্রেশনের গ্রাফ। চলো নেক্সট কোশ্চেন, বলছে হোয়েন মোর সল্ট টাইট্রেশন উইথ KMnO4 হুইচ ইন্ডিকেটর ইউজ। আচ্ছা, কোনো দিন যদি KMnO4 দিয়ে টাইট্রেশন করা হয়, তার ইন্ডিকেটর KMnO4ই হবে। তার কারণ হচ্ছে KMnO4 একটা সেলফ ইন্ডিকেটর হিসেবে কাজ করে, সেলফ ইন্ডিকেটর, যার এক্ষুনি বলে এলাম অ্যাসিড আর বেস মিডিয়ামে কালারগুলো, কি AC में BP बढ़ गया, কালারলেস আর কি হবে, পিঙ্ক, কালারলেস আর কি হয়ে যাবে, পিঙ্ক, হয়েছে। চল নেক্সট কোশ্চেন কি, লায়োফিলিক কলয়েটার। আচ্ছা, লায়োফিলিক রিভার্সিবল হয়, লায়োফিলিক স্টেবলও হয়, লায়োফিলিক ইজিলি প্রিপেয়ার করা যায়, সেক উইথ ওয়ার্মিং। তাহলে অল অফ দিজ আর অ্যান্সার হবে। তাহলে এর অ্যান্সারটা কী হবে, অল অফ দিজ অ্যাবাভ। লায়োফিলিক, রিভার্সিবল, ইজিলি প্রিপেয়ার, স্টেবল, হয়েছে। এদের ভিসকোসিটি সলভেন্টের থেকে কম হয়, এরকম পয়েন্টগুলো জাস্ট লায়োফিলিক কলয়েডের পয়েন্টগুলো জাস্ট পড়ে নিও, তাহলে অল অফ দিস অ্যাবাভ হবে, হয়েছে, এই অ্যান্সারটা হবে। আর লায়োফোবিক এর সব উল্টো হবে, আনস্টেবল হবে, তারপরে ইরিভার্সিবল নেচার, ইজিলি নট প্রিপেয়ার, এটা হচ্ছে লায়োফোবিক। আর লায়োফিলিক হচ্ছে এইসব। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেন কী বলছে বলো, নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য হাইপো সলিউশন। তাহলে হাইপো সলিউশন কাকে বলে জানো কি, Na2H2O3 কে হাইপো সলিউশন। আচ্ছা, এটা কোথায় আছে সেটা দেখবে, কাইনেটিক স্টাডি অফ H2, ওই টপিকে পড়ানো আছে, দেখবে ওইটা প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি তোমাদের সিলেবাসে আছে, যেটা কি K2 প্লাস H2O2 স্টার্চ সলিউশনের বিক্রিয়ায় ব্ল্যাক ব্লু কালার দেখায়, ব্ল্যাক ব্লু কালার একটা সলিউশন তৈরি করে, কাইনেটিক স্টাডি অফ O2 আর রিয়াকশান অফ H2O2, এটা কিন্তু ভালোভাবে পড়বে, সেইখানে বলা আছে হাইপো সলিউশন, Na2H2O3 কে বলা হয়, হয়েছে। নেক্সট বলছে হুইচ কম্পাউন্ড বার্ন সুটি ফিল্ম। আচ্ছা, সুটি ফিল্ম মানে হচ্ছে কি বলে দেখি, ব্ল্যাক ফিল্ম তৈরি করবে কারা, অ্যারোমেটিক রিং যদি কোনো দিন থেকে যায়, অ্যারোমেটিক রিং যদি কোনো দিন থাকে, সে এদেরকে বার্ন করলে সুটি ফিল্ম তৈরি করবে, মানে ব্ল্যাক ফিল্ম তৈরি করবে। তাহলে দেখো, এটা তো অ্যারোমেটিক নয়, পিএইচ একটা অ্যারোমেটিক রিং, তাহলে ফেনল একটা কি অ্যারোমেটিক কম্পাউন্ড না, তাহলে এইটা ব্ল্যাক কালার তৈরি করবে, হয়েছে। আর অ্যালিফ্যাটিকগুলো সুটি ফিল্ম তৈরি করে না, হয়েছে। চলো নেক্সট কোশ্চেন, বলছে ক্লক রিয়াকশান। ক্লক রিয়াকশান কাকে বলে, সেই কাইনেটিক স্টাডি অফ, যেখানে KI ইউজ করা হয়, জানো কি KI ইউজ করা হয় I2 ডিটেকশানের ক্ষেত্রে। ক্লক রিয়াকশান কাইনেটিক স্টাডি অফ H2O2, যেখানে হাইপো সলিউশন ইউজ করা হয়, H2 প্লাস H2O2 প্লাস Na2H2O3 হাইপো সলিউশন, এটাকেই বলা হবে কি ক্লক রিয়াকশান। তুমি দেখে নিও KI ইউজ করা হয় ক্লক রিয়াকশানে। আচ্ছা, নেক্সট বলছে কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্ট্যান্স ইজ, সেটার অ্যান্সার কী হবে, KMnO4। সেকেন্ডারি কি, সেকেন্ডারি হচ্ছে যেটা সময়ের সাথে
উইথ টাইম যার কনসেন্ট্রেশন চেঞ্জ, সময়ের সাথে সাথে যার কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে যাবে, সেকেন্ডারি সাবস্টেন্স। আর প্রাইমারি সাবস্টেন্স যার কনসেন্ট্রেশন চেঞ্জ হবে না, এটাও প্রাইমারি সাবস্টেন্স, আর এটা হবে সেকেন্ডারি KMnO4, NaOH এগুলো সব সেকেন্ডারি। তাহলে এগুলোকে তোমাকে ডবল করে বানাতে হবে যদি টাইট্রেশনে তোমরা ইউজ করো, যদি 1 ঘন্টা লেট করে ফেলো। হয়েছে? এটা হচ্ছে সেকেন্ডারি সাবস্টেন্স। এবার আসো নেক্সট কোশ্চেন 20 দাগ। When oxalic acid titration with KMnO4 in acidic medium, the change of oxidation state of Mn and oxalic acid is। আচ্ছা, অক্সালিক অ্যাসিড আর KMnO4 এর টাইট্রেশন সেটা হচ্ছে কি MnO4 মাইনাস প্লাস C2O4 2 সেখান থেকে, আচ্ছা এটা অ্যাসিডিক মিডিয়ামে হবে, যেখান থেকে CO2 প্লাস Mn2 প্লাস জল তৈরি করবে। তাহলে তোমরা ক্যালকুলেট করে দেখবে Mn এখানে +7 আছে আর C2 এখানে +3 আছে আর A এখানে +4। তাহলে A এইখান থেকে গেছে কত +5 চেঞ্জ করেছে আর A এইখান থেকে গেছে কত +1 চেঞ্জ করেছে। তাহলে কোন অপশানটা হবে বলো? 5 আর 1। অক্সিডেশন স্টেটের চেঞ্জ বলেছি, এটা +7 থেকে +5, তাহলে চেঞ্জ অফ অক্সিডেশন কত +5 আর এ +3 থেকে +1, চেঞ্জ অফ অক্সিডেশন +1, মানে 1 জাস্ট প্লাস মাইনাস এখানে মোট চাপিয়ে দাও, কোনো অসুবিধা নেই। তাহলে এগুলোই ছিল। তাহলে থ্যাংক ইউ, এগুলোই ছিল। আর কোনো রকম অসুবিধা হলে প্লিজ জানিও। মোটামুটি প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি 20টা থেকেই প্রায় একটা কোশ্চেন আসার প্রবণতা অনেক বেশি আছে। থ্যাংক ইউ।